যখন বিশাল রাগে রেগে গেছে, সমস্ত মানুষগুলো বিষের মতো দাপাইতেছে, কোনো উপায়ান্তর পাইতেছে না আল্লাহর কাছে ঘাটি নেওয়ার। সব মানুষ দৌড়ে গিয়া দেখে একপাশে দাঁড়িয়ে আছে আদি পিতা আদম আলাইহিস সালাম। যে কয় আব্বা জান, আমরা সবই আপনার সন্তান। দেখেন সন্তানদের কি উপায়, সব পাগলের মতো কাঁদতেছে। কোনো উপায় নাই, আপনি মুরব্বী হিসেবে আল্লাহর কাছে একটু কন, আল্লাহ একটু ঠান্ডা হোক, যার যার মনের কথাটা একটু খুলে বল। আদম আলাইহিস সালাম কয় বাবা মাফ চাই, কু আনফুসাকুম, যার যার চিনতে সেই সেই করো। আমি যদি তোমাদের বিষয় নিয়ে আল্লাহর কাছে যাইয়া বলি, আল্লাহ যদি আমারে কয় ও আদম তুমি কোন মুখ নিয়ে আইছো, তুমি তো গন্ধম খাইছিলে, আমি নিজেই তো এক মামলার আসামি, আমি পারবো না রে বাবা। আমার পরে আদম এসানি ওই যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম কিতাব পাইছে, নূহ আলাইহিস সালাম আউয়ালুর রাসূল, উনারে যে ধরো। নূহ আলাইহিস সালামকে বললে, নূহ আলাইহিস সালাম বলবে বাবা আমি মাফ চাই, আল্লাহ আমারে কইছে নৌকায় উঠাও তোমার ফ্যামিলির সদস্য। আমি টের না পাইয়া কিনানরে নিয়ে টানাটানি করছি, আল্লাহ আমারে রাগ করে কয় কিনান তো তোমার ছেলে হলেও তোমার ফ্যামিলির সদস্য নয়, তোমার ফ্যামিলি নৌকায় উঠার সদস্য হবে তারাই যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ, এই কলেমা যারা পড়েছে তারাই হবে তোমার ফ্যামিলির সদস্য। আমি কেনানরে উঠতে কয়েছি, এটা আমার জন্য একটা অন্যায় রয়ে গেছে ভিতরে ভিতরে। আমি গেলে যদি আল্লাহ পাক সেই কথা উঠায়, আমি আর বলার কিছু থাকবে না আমার কাছে। না ওই যে দেখো মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম খলিলের কাছে যাও, উনার আল্লাহর সাথে গুড সম্পর্ক আছে, উনি যদি আল্লাহরে কয় তাহলে আল্লাহ গ্রান্ট করতে পারে। সব দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম কয় বাবা মাফ চাই, আমি তিনবার তিনটে মিথ্যে কথা কইছি, ওইটা যদি আল্লাহ ধইরা বসে আমার নিজের পাছা নিয়ে অমাবস্যা শুরু হয়ে যাবে, আমি তোমাকে কথা কিভাবে বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটে মিথ্যে কথা কইছে। উনি বলেন আসলে বাহ্যিকভাবে দেখতে মিথ্যা, মৌলিকভাবে নিচে নিচে গোপনে ওটা মিথ্যা না। যেমন তার একটা আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে উনার ফ্যামিলির সদস্যরা বলতেছে চলো আমরা মেলায় যাই, আমাদের মূর্তি পূজার একটা মেলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। শারীরিকভাবে কোনো রোগ ছিল না, তারপরে কয় আমি অসুস্থ, কারণ শারীরিক রোগ না থাকলেও উনি রুহানিভাবে রোগী ছিলেন। অসুস্থ লাগতেছে, মনের থেকে ভালো লাগতেছে না, মন সুস্থ তো সব সুস্থ, মন খারাপ তো সব খারাপ, কথা বলেন ঠিক না? বাহ্যিকভাবে রোগ না থাকলেও রুহানি রোগে রোগী, এই জন্যই বলছেন ইন্নী সাকিম। আল্লাহু আকবার। এই ধরনের তিনটে কথা সময় নাই, ব্যাখ্যা দেওয়া যাবে না। উনি কয় বাবা বাহ্যিকভাবে যেহেতু মিথ্যা, আল্লাহ যদি ধরে বসে উপায় আমার থাকবে না। হুজুর বলেন এ দুয়ারে জায়গা নাই, ও দুয়ারে জায়গা নাই, আমরা আল্লাহর ঘাটে ঘাট বানবো কিভাবে, ব্যবস্থাটা শিখাইয়া দিন। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা ওই যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ দীর্ঘকাল আল্লাহর সাথে সরাসরি কথা কইছে, জিবরাইল মারফত ছাড়া উনার দ্বারা সম্ভব হইতে পারে। সব চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে বাবা মাফ চাই, আমি নিজেই মার্ডার কেসের আসামি, ফিরাউনের বাবর সিরি 100 দিয়ে মারিয়ে ফেলাইছিলাম, সেই কেসের ফয়সালা হই নিয়ে আইছো। আমি পারবো না শোনা, তোরা দেখ আর কেউ রে ভাইস দিকে যাবো কোন জায়গায়, কেউ পাত্তা দিচ্ছেন না। হাজার ঈসা রুহুল্লাহ, সব নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো মা বাপের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে। ঈসা আলাইহিস সালামের মাকাম কত বড়, ঈসারে তার মায়ের পেটে আল্লাহ তাআলা বিনা বাপে সরাসরি রূহ দিয়ে পাঠাইছে। ঈসা আলাইহিস সালামের দাম অনেক বেশি, কোন নবী 40 আগে নবুয়তি পায় নাই। ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়সে কিতাব পেয়েছে, যেদিন তার বয়স 3 দিন, ওই দিন সে দুলনায় দুলন্ত অবস্থায় আল্লাহ পাক তার জবান খুইলা দিয়া তারে আল্লাহ তাআলা কিতাব আর রিসালাতের ঘোষণা দিয়েছে, তার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছে। ঈসা আলাইহিস সালামের অনেক দাম, তার কাছে যাও, সে যদি পারে সবাই যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে বাবা মাফ চাই, আমার দাম মান ঠিক আছে, মর্যাদা ঠিক আছে, তবে আমার উম্মতরা আমারে খোদার বেটা বলে দাবি করেছে। আমি যদি এই কথা নিয়ে আল্লাহর কাছে যাইতে লজ্জা পাই, আমি আল্লাহর সামনে গেলে আমার লজ্জা লাগবে, আমি নাকি আল্লাহর ছেলে, আমার উম্মতরা কয় আমার উম্মতরা লজ্জা দেশে আমি যাইতে পারবো না। তাহলে হুজুর বলেন কার কাছে যাব? কয় হাজা মুহাম্মাদুন সাইয়্যিদুল মুরসালিন, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের চেয়ারের বাম পাশে বসা, উনার কাছে গেলে সবাই
তোমার ফয়সালা হবে। সবাই কান্তি কান্তি এসে বলবে, ওগো নবী, আল্লাহর নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী রাসূল সাহস পায় না, আল্লাহর কাছে একটা লাইন আপনি কইরা দেন। আল্লাহ তো সে সময় বিশাল মিজাজি, কোন নবী রাসূল আসতে সাহস পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কুদরতি গা ঘেঁষতে থাকবে এমন কইরা, আল্লাহ আল্লাহ আমার একটা কথা, আল্লাহ আমার একটা কথা। আল্লাহ কয় কও তাড়াতাড়ি, কয় না আল্লাহ ওরম জোরে কলি কব না, তুমি আস্তে ঠান্ডা হও তাহলে কব না। আল্লাহ কয় ঠিক আছে কইলাম ঠান্ডা, বলো কি? কয় নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বির হাম উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপরে দয়া করো, আমার উম্মতের ফয়সালা করো। আল্লাহ পাক সেই দিন এত রাগের ভিতরে কোন নবী রাসূলের সাথে কথা না বলিয়া, ও দোস্ত আমার নবীর সুপারিশ গ্রহণ করিয়া এই নবীর উম্মতের একটা ফয়সালা কইরা তারপরে অন্য নবীদের সাথে কথা বলবে। কত বড় দামি নবী দোস্ত, যে যাকে ভালোবাসে সে তার সাথে মিল করে চলে। কথা বলেন, দুইজনের দোস্ত পাতাইছে, দুইজনের চলাফেরা তাল তামাশা সব একরকম। এরও যে শার্ট ওরও সেই শার্ট, এরও যে প্যান্ট ওরও সেই প্যান্ট, এও চোর কাটিং চুল কাটছে, ও চোর কাটিং চুল কাটছে। চোর কাটিং না চোর কাটিং, এ পাশে 3 পোস ও পাশে 3 পোস, চোর কাটিং। আগে চোর ধরা পড়লে মানুষ এরকম কাটিয়ে দিত না চুল, 150 টাকা দিয়ে চোর কাটিং কাটে। এরও যখন পেশাব আছে ওরও সে সময় আছে, এরও যখন পায়খানা আছে ওর ওই সময় আছে, কারণ খাওয়া দাওয়া সব একসাথেই তো চলে, একই সাথে মিল হয়ে গেছে। দুই দোস্তের ভিতরে যদি সব কিছুতে এত মিল করো, আমি আমার দোস্তরে কত ভালোবাসি বুঝতে পারলা, তাহলে আমার আর আমার দোস্তের সাথে কিছু না কিছু মিল। আমি আল্লাহ 99টা নাম প্রকাশ করেছি, আমার বন্ধুর জন্য আমি 99টা নাম বাজেট করেছি। কোরআনে কারিমের ভিতরে খুঁজা উলামায়ে কেরাম বের করেছে, আমার নবীর নাম যেমন মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মুজাম্মিল, আমার নবীর নাম মুদাসসির, আমার নবীর নাম ইয়াসিন, আমার নবীর নাম তাহা। এমন করে 99টা নাম আছে। যত নবীদের নাম কোরআনে শরীফের কোরআনে কারিমের মধ্যে আছে, আল্লাহ পাক নবীদেরকে সরাসরি নাম ধরে ডেকে ডেকে কথা বলেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। আমার নবীকে আল্লাহ কখনো সরাসরি নাম ধরে ডেকে কিছু বলেন নাই। আল্লাহ পাক তার নবীকে উপাধিগত নাম ধরে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, তোমারে কেন আমি দুনিয়ায় পাঠাইলাম কি একটু শুনবা? যে আল্লাহ বলেন কেন পাঠাইলেন। আল্লাহ কয় তোমারে আমি শিল্পপতি হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য, হাজার হাজার বিঘের জমির মালিক হবা, জমিদারি করবা, এজন্য তোমারে আমি পাঠাই নাই। চেয়ারম্যানই করতে পাঠাই নাই, মেম্বারি করতে পাঠাই নাই, ডজন খানিক বিয়ে করে 100 খানিক সন্তান জন্ম দিবা, সেজন্য আমি তোমারে পাঠাই নাই। তোমারে পাঠানোর উদ্দেশ্য আমার, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। শুনে নাও কি জন্য পাঠাইছি। আল্লাহকে আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হব আমি। ওই দিন আমি বিচার করব, আমি আল্লাহ বিচার করব। আমার সামনে একটা কাঠগড়া থাকবে, আমার সামনে একটা গেট থাকবে, আমার সামনে একটা চেকপোস্ট থাকবে, আমার সামনে একটা দাড়ি পাল্লা থাকবে। আমি আল্লাহ বিচার করব এনি ম্যান এভরিবডি। আল্লাহর নবী কাল্লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন আরবা। এ আমার যুবক শ্রোতালক্ষীরা কান খাড়া করে শোন, পর্দার আড়ালের মহিলারা শেষ রাত্রি লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী কাল্লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন আরবা। 4টি প্রশ্নের জবাব না দিয়া একটা মানুষও কদম বাড়াইতে পারবে না। আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, বিচার দেওয়া লাগবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, 70-80 বছর হায়াত কোথায় কাটাইছো একটু বইলা যাও। মসজিদে কতটুক, ঈদগাহে কতটুক, মাদ্রাসায় কতটুক, হজের ময়দানে কতটুক, সিনেমা হলে কতটুক, স্কুল কলেজের জন্য কতটুক, কোরআন পড়তে কতটুক, হাদিস পড়তে কতটুক, আর জেনারেল বই পুস্তক পড়তে কতটুক সময় দিয়েছো, আখিরাতের জন্য কতটুক
করেছো আর দুনিয়ার জন্য কতটুকু করেছো আমার কাছে টোটাল হিসাব দিয়ে যাও 70 বছরের।